লোন করিয়ে দিয়ে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বেসরকারি এক ক্ষুদ্র ঋণদান সংস্থার বিরুদ্ধে। ক্ষোভের সোমবার ক্ষুদ্র ঋণদান সংস্থার ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিতরা। জগদ্দল থানার শ্যামনগর গাঙ্গুলিপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঙ্গুলিপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে সরলা নামে একটি ক্ষুদ্র ঋণদান সংস্থার অফিস খোলা হয়েছে। সাধারণ এই সংস্থা থেকে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা লোন দেওয়া হয়। অভিযোগ, কাউকে 50,000 আবার কাউকে 1 লক্ষ টাকা লোন করিয়ে দেবার পর সেই লোনের টাকা হাতিয়ে নিয়েছে ঋণদান সংস্থার কর্মচারী ইমরান মল্লিক। প্রতারিতদের অভিযোগ, বড় লোন করিয়ে দেবার প্রলোভন দেখিয়ে ইমরান মল্লিক প্রাপ্ত লোনের টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে। ওই ক্ষুদ্র ঋণদান সংস্থার এজেন্ট সুরেশ পাত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রতারিতরা। বেশিরভাগ প্রতারিতরা মহিলারা। লোনের টাকা মুকুবের দাবিতে তারা ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। উত্তর ক্ষুদ্র ঋণদান সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার শেখ জাহিদুদ্দিন বলেন, লোনের টাকা নিয়ে চম্পট দেওয়া কর্মচারী ইমরান মল্লিকের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওর কাছ থেকে টাকা উদ্ধার করে প্রতারিত গ্রাহকদের লোনের টাকা পরিশোধ করে দেওয়া হবে। তার দাবি, প্রতারিত হয়েছে 9 থেকে 10 জন। যদিও বিক্ষোভকারীদের দাবি, শতাধিক গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে সংস্থার কর্মচারী ইমরান মল্লিক এবং এজেন্ট সুরেশ পাত্র। ইমরান মল্লিক মিলে ফ্রড করতো। ঠিক আছে, সুরেশের সাথে পরিচয় হয়েছে। ও আমাদের পাড়ার মধ্যে লোনের যে ব্ল্যাঙ্কেট হয়, মানে যে অ্যাডভার্টাইজমেন্ট, ওগুলো সব চিপকাতো। ও আর অমিত সুমিত দুজনে মিলে, ঠিক আছে, ওরা হচ্ছে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট, একসাথে ফ্রড করেছে। এবার ওরা 3 জনে মিলে এই ব্ল্যাঙ্কেটগুলো ছাপাতো। তো ওখান থেকে দেখে বিভিন্ন ধরনের মানুষ ওদের সাথে যোগাযোগ করতো, ঠিক আছে। এবারে ও আমাকে বলেছিল উইদাউট ট্রেড লাইসেন্স আইটি ফাইল, অমিত সুমিত আর সুরেশ পাত্র এরা বলেছিল বিনা ট্রেড লাইসেন্স আইটি ফাইলে লোন আমি প্রোভাইড করে দেবো। এবার আমাদেরকে বলে তার আগে 1 লাখ টাকা লোন তুলতে হবে, ফলস লোন, যেটা ব্যাংকে দেখা যায় না যে তোমাদের বিজনেস লোন নিচ্ছ, যাতে ট্রানজাকশনটা যেন হয়। সেই জন্য আমাদের কাছ থেকে এই ছোটো লোনটা 1 লাখ টাকা করিয়ে ওই ইমরান মল্লিক নিয়ে নিল। বললো যে তুমি আমার হাতে তুলে দাও, যার ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে। দিনে দিনে নিয়ে নিয়েছে। 3 তারিখে লোন হয়েছে, 3 তারিখ বিকেলবেলা এসে ইমরান মল্লিক এপ্রিল 1 লাখ টাকা নিয়ে নিল ইমরান মল্লিক। সুরেশ আগে টাকা নিয়েছে আমার কাছ থেকে 20,000 টাকা। সেটা অমিত আর সুমিত নিয়েছে। এখন আমি অমিত সুমিতকে যদি বলতে যাচ্ছি যে তোরা যে লোনটা যেটা নিয়েছিলিস আগে 20,000 টাকা, সেই 20,000 টাকাটা আমাকে অ্যাটলিস্ট ফেরত দে। তা না করে আমাকে মেরেছে, আমার পায়ে ক্ষত হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করেছে। আমি পুলিশ কমপ্লেন করেছি 14 তারিখে, জিডি করেছি, এফআইআর করেছি, কোনো কমপ্লেন পুলিশ নিচ্ছে না। উল্টে কালকে আমি কেন কেস করেছি তার জন্য আমাকে কালকে থ্রেট দিয়েছে অমিত আর সুমিত। থ্রেট দিয়েছে, জানে মেরে দেবো, তোর বাড়িতে আমি আসছি, এসে তোকে মার দেবো। সেটা কল রেকর্ড আছে আমার কাছে। এই কিস্তিটা তো স্যার বলছে আমাদেরকে দিতে হবে। তাহলে যদি করে দেয় তাহলে তো আমরা খুব উপকৃত হই। মোটামুটি 500 থেকে 600 জন লোক আছে, পুরো পাড়া, লেলিনগর, কাকিনাড়া, শ্যামনগর, জগদ্দল সব থেকে ফ্রড করেছে। এক একটা পাড়ার থেকে 500-400 জন করে ফ্রড করেছে। টোটাল ওর নামে 1 কোটি টাকার ফ্রড কেস আছে। সুরেশ পাত্র, অমিত সাও আর সুমিত সাও, এদের নামে 1 কোটি টাকার ফ্রড আছে। কিছু করেনি ওনারা পুরো মিথ্যা কথা বলছে, এটা নিজের এমপ্লয়কে বাঁচানোর জন্য। এটা ভিত্তিহীন কথা ওদের। আমরা এখন চাইছি যত সম্ভব তাড়াতাড়ি অমিত আর সুমিতকে আগে অ্যারেস্ট করা হোক, কারণ ওরা এখনো মায়াপল্লীতে খুলে আম ঘুরে বেড়াচ্ছে, বুক চেতিয়ে দাদাগিরি করছে। আমার নাম রোমান দাস। রোমান দাস। আমার বাড়ি ইছাপুর দেবীতলা। আমার 50,000 টাকা হয়েছে। লোন পেয়েছিলেন? হ্যাঁ, হাতে পেয়েছিলেন। আমি একটা লোনের কথা বলেছিলাম, সুরেশ পাত্র আমাকে 3টে লোনের জায়গায় অ্যাপ্লাই করেছে। এবার আমি একটা স্যার আমাকে ফোন নাম্বারটা দিয়ে গেছিল, তাই ওটা বারণ করে দিয়েছি। আর 2টো লোন আমাকে পাইয়ে দিয়েছে 1 লাখ টাকা, 50 কবে পেয়েছেন লোনটা? লোনটা আমি পেয়েছি ফেব্রুয়ারি 29 তারিখে। তারপরে কি হলো? তারপরে আমি বললাম 2টো লোন পাইয়ে দিচ্ছিস, তা আমাদের তো এত চালানোর ক্ষমতা নেই যে আমরা কিস্তি দিতে পারবো না, তা আমি একটা লোন শোধ করতে চাই। তা বলে দাঁড়াও আমি স্যারকে বলি। তারপরে উনি ওই সুরেশ পাত্র ইমরান মল্লিককে, সারদার ইমরান মল্লিককে ফোন করে বললো যে স্যার টাকাটা শোধ করে দেবে বলে। তখন আমার সঙ্গে আবার ফোনটা দিয়ে দিল, আমার সঙ্গে স্যারের সঙ্গে কথা হলো। তা স্যার বললে যে আপনি শোধ করছেন কেন? আমি চালাতে পারবো না, তাই আমি শোধ করব। এইবার বললো যে তবে সুরেশের কাছে টাকাটা পাঠিয়ে দিন, আর লিখিত নেবেন। তা আমি করেছি কি, সুরেশ পাত্রের কাছে লিখিয়ে নিয়েছি এবং ফটো তুলে রেখে দিয়েছি। এবার আমি টাকাটা দিয়ে দিয়েছি। না, 50,000 টাকা। এইবার নেওয়া হলো যেদিন, তার পরের দিন আবার স্যারকে আমি ফোন করে বললাম যে স্যার আপনি কি টাকাটা পেয়েছেন? বলে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি। তখন যদি স্যার বলতো যে না আমি টাকা পাইনি, তবেই অ্যাকশন শুরু হয়ে যেত, সুরেশকে তখনই ধরতাম। তাহলে আসল হচ্ছে ইমরান মল্লিক, এই সরলা ব্যাংকের উনি মেন চোর, উনি টাকাটা নিয়েছে।
আর এই স্যারেরা আমার বাড়িতে এই যে জুলাই মাসের 6 তারিখে ফোন করেন যে আমার কিস্তি মানে লোন শোধ হয়নি, তা কিস্তি দিতে হবে। তখন আমি ওনার বাড়ি চেনেন না, আমি ঠিকানা দিলাম, বাড়িতে আসলেন 3 জন। তারপরে এই যে ম্যানেজার যে কথা বললো উনিও গেছেন, গেলে পরে আমাদের দুটো স্যার বলছে যে সিবিল নষ্ট হয়ে যাবে, আমার আধার কার্ড ড্যামেজ হয়ে যাবে। এবার আমার স্বামী হচ্ছে খুব সরল সিধা, তা ভাবছি যে আমার বউ যদি এসবগুলো খারাপ হয়ে যায় তবে তো মুশকিল হয়ে যাবে। তা উনি কী করলেন, একটা কিস্তি, ওই ম্যানেজার বললেন যে একটা কিস্তি দাও, আমরা সরকারের কাছে আবেদন করব যাতে তোমার লোনটা মুকুব হয়ে যায়। এখন কি হবে? আমি কি চাই, এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের যে কয়জন আছে সবার লোন যেন মুকুব হয়ে যায়। কিস্তি টাকাটা হ্যাঁ, কিস্তি লোন পুরো লোনটা আমাদের শোধ হয়ে যায়, আমাদের কাছে যেন না চায়। আর সুরেশ আর ইমরান খানকে কিস্তি চাই। হ্যাঁ শাস্তি চাই, এরা যেন সারা জীবন জেলের মধ্যে পচে মরে, এরা যেন বাইরে বেরোতে পারে না। কেন, কোথাও যদি এরা যায় ওরা সেইখানের লোক দিয়েও এরকমই করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মমতা দাস, কোথায় থাকেন? লেনিননগর। বলে যে 50,000 টাকা লোন করলে ও 2 লাখ টাকা আমাদের দেবে। হ্যাঁ, তো আমাদের টোটাল ও 1 লাখ টাকা আমাদের কাছ থেকে লোন নিয়ে নিয়েছে। হ্যাঁ, পয়সা নিয়ে নিয়েছে, লোন দিয়ে নিয়েছে? নিয়ে নিয়েছে লোন করিয়ে কোন দিয়ে। মাসে? কোন মাসে? হ্যাঁ হ্যাঁ, লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা সঙ্গে সঙ্গে নিয়েও কোন নিয়েছে। মাসে? এটা কোন মাসে? এটা হচ্ছে জুন মাসের কি মাসে যেন, এপ্রিলে? এপ্রিলে হয়েছে। হ্যাঁ, এপ্রিল মাসে এবার করেছে। কিস্তিটা আপনাকে গুনতে হচ্ছে নাকি কিস্তি? না, কিস্তিটা ও 2 মাস দিয়েছিল। ও দিয়ে 3 মাস। কে 3 মাস, কে 3 মাস। কে দিচ্ছে? সুরেশ পাত্র। ও যে নিচে টাকাটা? হ্যাঁ হ্যাঁ, যে নিচে সে 3 মাসই দিচ্ছে। হ্যাঁ, আবার জানিয়েছে, আবার আমরা ও জানতাম না বলছে কিছু। আমি যে এতবার ধরে ওকে বলতাম যে আমার পুরো টাকাটা তুমি দাও, তুমি বলেছো তুমি ব্যাংকে দিয়ে দেবে, তুমি সেখানে ব্যাংকে দাওনি, ব্যাংকে থেকে আমার ফোন এসেছিল তুমি দাওনি। বলে না না, ব্যাংকে থেকে ফোন আসবে না, আমার ব্যাংকের সাথে কথা হয়ে গেছে, তোমাদের আর ফোন আসবে না, কোনো চিন্তা নেই, আমি পুরো টাকাটাই দিয়ে দেবো। হ্যাঁ, মানে মাসে মাসে আমি দিয়ে দেবো, এরকম সবারটা করি। তা আমরা সেই বিশ্বাস করে ওকে দিয়ে দিয়েছি, পুরোটাই দেওয়া ওর কাছে। এখন ও আমাদের ফ্লড করেছে, মানে এরকমভাবে টাকা পুরো নিয়ে চলে গেছে, এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, সুইচ অফ করে রেখেছে ফোন। সুযোগ। হ্যাঁ, কি চাই? টাকাটা আমরা চাইছি পুরো টাকাটা যেন আমাদের শোধ হয়ে যায়, মানে ও যেন ব্যাংকে পুরো দিয়ে দেয়, আমাদের যে ব্যাংকে থেকে করে দিয়েছে এই ব্যাংকে দুটো, ও যেন ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দেয়, আর কিছু না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা দাস, কোথায় থাকেন? আমি ইচাপুর থাকি, তুমি কোথায়? ইচাপুর লেলিনগর। এই হ্যাঁ হ্যাঁ, টোটোটা তো বলছে ও এই 1 লাখ টাকাটা ওকে যদি আমরা দিয়ে দিই, ও আমাদের 2 লাখ টাকা স্যাংশন করে দেবে। 2 লাখ টাকা দিলে আমরা গাড়ির লোন আরও আদার্স আমাদের অনেক লোন আছে সেগুলো শোধ করতে পারবো। তা ওই ভেবে আমরা দিয়েছি, আর সেখানে ও আমাদেরকে ফ্রড করে। আমরা বললাম আমার হাজব্যান্ড এরকম প্রবলেম আছে, আমরা টোটোটা কিন্তু এরমভাবে চালানো নিজেদেরও না, তা ও আমাদের এরমভাবেই ফ্রড ভাড়া করে। ভাড়া টোটো চালাচ্ছে? হ্যাঁ, ভাড়া না, মানে লোনের টোটো, লোন, লোন। লোনের টোটো। তো আমরা ওই জন্য যে লোনের টোটোটা আমরা পুরো শোধ করে দেবো, এই টাকাটা পেলে ওটা শোধ করে দেবো। আর যেদিনই আমরা টাকা পেয়েছি সেই দিনও বিকেলবেলা এসে পুরো টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। অনেকে লোন নিয়েছেন, কোথায় লোন পাওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে নিচ্ছে আপনার স্টাফটা, তার ব্যাপার হয়ে গেছে এরকম হয়রানি শিকার। কি বলবেন? এই বিষয় বলতে আমার যে স্টাফ জড়িত আছে তার নামে আমরা এফআইআর করেছি। সে কে? এবং নাম কি? ইমরান মল্লিক এই ব্যাঞ্চে 2 বছর কর্মরত ছিলেন। আমি এই ব্যাঞ্চে নতুন ম্যানেজার হয়ে আসছি, আসার পরে এই ঘটনা ঘটেছে, ঠিক আছে, যেটা ভিজিট করে আমরা বুঝতে পারি যে ও জড়িত আছে। ও কি বলুন, প্রশ্ন করুন। কতদিন প্রতারিত হয়েছে, কতদিন জানেন? আপনার ব্রাঞ্চে আমাদের কোলিকেশনে 9 জনের মধ্যে হয়েছে, যেটা যার সঙ্গে ফুল টাকা মানে করেছে, বাকি সব মোটে ঠিকই আছে। যেটা তারপরে আমরা জগদ্দল থানায় এফআইআরও করেছি এবং ওকে খোঁজা তোলা চলছে। এবং আমার সেরকম বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, চাপড়া। এবার আমাদের অফিস থেকে আমরা খোঁজ চালাচ্ছি এবং ওকে আমরা খুব শীঘ্রই মানে আশা করছি খুবই সেটা পেয়ে যাবো। এরকমই আমরা পুলিশ থেকে সেরকম পুলিশের সহযোগিতা চলছে, আমাদের পুলিশ আমাদের সহযোগিতা করছে, আমার তুলে আসছে, ঠিক আছে। সুরেশ পাত্র, আরেকজন নাম? সুরেশ পাত্রটা আমি ওটা কেন সুরেশ পাত্র হচ্ছে ও আমার অফিস স্টাফ না, যে আমি ওর বিষয়ে কথা বলতে পারবো। আমি আমার অফিসের সঙ্গে যে স্টাফ তার উনি কে? সঙ্গে উনি কে? উনি ওনার এখানকার স্থায়ী বাসিন্দা, উনার ঘরে গ্রুপ বসতো, উনি এসব করেছে। মানে লিডার ওই যে ছেলের সঙ্গে মিশে স্টাফ কাজ করেছে, এটা ফ্রড অমিত করেছে। শাহ, সুমিত শাহ এরা অভিযোগ করছে, হুমকি দিচ্ছে আপনাদের। এটা তো এই বিষয়ে তো আমরা কোনো কথা বলতে পারবো না, এটা পাবলিক বা সেটা আমার অফিসের স্টাফে আমি অফিসের সম্বন্ধে কথা বলতে পারছি, বাট আমি আসলে ওর সঙ্গে কথা বলতে পারবো না। প্রশাসন কি আশ্বাস দিল আপনাদের? আশা করছি হয়ে যাবে, গ্রেপ্তার হবে? আশা করছি হয়ে যাবে। এই যে কিভাবে কিস্তিতে মুকুব করবে, এদের লোন মনে হয় আশা করছি শোধ হয়ে যাবে। যাদের 9 জনের যা হয়েছে ওই আশা করছি লোন শোধ হবে, ওই ইমরান মল্লিকের থেকে টাকা আদায় করে নিয়ে শোধ করা হবে। তার আপনি টাকা না দেয় তো? টাকা তো আদায় করে হবে, পুলিশ আছে মানে আদায় করবে তো, ঠিক আছে। সেই 9 জনের মধ্যে কে কে আছে? আরে সেটা এত যদি লোকাল থানায় স্টেপ না নেয় তাহলে আপনি তারপরে কি করবেন? তারপর আমরা আমাদের অফিস আছে, হেড অফিস আছে, হেড অফিস স্টাফ নেবে। জানি হেড অফিস সমস্ত ডিএম আর এরিয়া ম্যানেজার অফিস হেড অফিস সবাই জানে, সবাইকে জানানো হয়েছে, ঠিক আছে। আপনার নাম? শেখ জাহিদুদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার সামনে।